وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين باطل سے دبنے والے باطل سے دبنے सुबह कर चुके हैं तू इंतहा हमारा सुबह कर चुके हैं तू इंतहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं मिटाना नामो निशा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया शुक्र जवान खुले करना पूरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে না থামো পাগলের মতো করছে আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিন একই রকম করা যাবে ইগলপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে তৃতীয় বার্ষিক ঈদগাহ ইসলামী জালসায় আমাদেরকে আশা এবং ভরসার তৌফিক দান করলেন পিছনটা দেখা হবে এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ উপরটা কাটে দিতে হবে এর নিচে নামবে অতঃপর লক্ষ্য করি সালাম ও দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন সরকার দো আলম কো জাহান বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সকলে দুরূদ পাঠ করতে পেরেছি আবার জবান খুলে সকলে দুরূদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এত বড় কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে তারপর মানুষের সমাগম অত্যন্ত খুবই কম কোরআনের মাহফিল যে কত দামি
বিদর্ভের মানুষরা জানতো, মুসলমান ভাইরা জানতো, তাহলে আর ঘরে বসে থাকতো না, তাহলে আর দোকান করে আড্ডা দিত না। কেননা কোরআনের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দাম, কোরআনের মাহফিলের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেননা কোরআনের মাহফিল একটি পবিত্র জায়গা, পবিত্র স্থান। এই পবিত্র জায়গাতে চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, ফেরেশতারা চারিদিকে বেষ্টন করে রাখে। এই কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাযিল হতে থাকে, রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র স্থানে, পবিত্র জায়গাতে কোরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে থাকে। যারা এই প্যান্ডেলের ভিতরে থাকবে, যারা এই প্যান্ডেলের মধ্যে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত বর্ষিত করবেন, তাদের জিন্দেগীর সকল গুনাহকে মাফ করবেন। কেননা কোরআনের মাহফিল এটি একটি পবিত্র স্থান, পবিত্র জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে পছন্দ করেন। আর যারা পবিত্র পবিত্র পাকিজি জিন্দেগি, পবিত্রতা জিন্দেগি যারা অর্জন করে, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত বান্দা, ওই সমস্ত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক মহব্বতের। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সুস্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য আমাদেরকে পবিত্র অবস্থায় সব সময় থাকা হওয়া দরকার, সব সময় পবিত্র থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তর পবিত্র, যার কল পবিত্র, যার বদন পবিত্র, যার পোশাক আশাক পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার অন্তরের মধ্যে বসবাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পবিত্র পছন্দ করেন, পবিত্র পবিত্র ভালোবাসেন, পবিত্রতাকে ভালোবাসেন। আর শয়তান বসবাস করে নাপাকি জায়গায়, যে সমস্ত জায়গা নাপাক, সেই সব জায়গা শয়তানের পছন্দ, শয়তানের মহব্বতের জায়গা, পছন্দনীয় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে রহমত নাযিল করেন, রহমত বর্ষিত করেন। আর শয়তান কোরআনের মাহফিল পছন্দ করেন না, কোরআন তেলাওয়াত পছন্দ করেন না, আলেম ওলামা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য কোরআনুল কারীমের অনেক জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ ঘর, এটা পবিত্র জায়গা। আজকে পবিত্র ঘর, আল্লাহর ঘরের মাহফিলের আয়োজন করা হয়েছে, তারপর এলাকার মানুষ এখনো এই কোরআনের মাহফিলে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান বসবাস করে, শয়তান থাকে বাজারের মধ্যে, ঘাটের মধ্যে, হাটের মধ্যে। শয়তান বসবাস করে বাথরুমের মধ্যে, যার কারণে বাথরুমে ঢোকার সময় আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত
সুন্দর দোয়া শিখাইছেন, কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। যখন বাথরুমের ভিতরে ঢুকবা, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবা, ঢোকার সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কেননা বাথরুমের ভিতরে শয়তান বসবাস করে, বাথরুমের ভিতরে খবিস শয়তান বসবাস করে। যার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে হয়, আল্লাহ আমি কিছুক্ষণের জন্য দুরূদ সালার জন্য যাইতেছি, হাজত পুরা করার জন্য যাইতেছি, আমাকে খবিস শয়তান থেকে আমাকে আশ্রয় দান করো, খবিস শয়তান থেকে আমাকে হেফাজত করো। আর যখন আমরা পবিত্র জায়গা আল্লাহর মসজিদে প্রবেশ করি, সেই জায়গাতে ঢোকার সময় আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন দোয়া। মসজিদে ঢোকার সময় আমাদেরকে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, ডান পা দিয়ে শুধু প্রবেশ করতে হয় না, দোয়াও করতে হয়। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কেননা আল্লাহর ঘরের মধ্যে সব সময় রহমত বর্ষিত হয়, রহমত নাযিল হয়। যার কারণে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া করতে হয়। কেননা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়ে হয়, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, রহমতের দ্বার খুলে দাও। কেননা আমরা যখন মসজিদে ঢুকবো, ঢোকার সাথে সাথে যখন দোয়া করবো, আর দোয়া করার সাথে সাথে যদি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি রহমত নাযিল করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি একবার দোয়া কবুল করে নেন, আর যদি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার খাতিরে আমার প্রতি রহমত নাযিল করে, রহমত বর্ষিত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের কি আর কিছু দরকার আছে? দরকার আছে? কোনো কিছু দরকার নাই। কারণ মসজিদে ঢোকার সময় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন আমরা মসজিদে ঢুকি, আর যদি আমরা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন, এই দোয়া করে যদি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আর না হয় কার অবশ্যই অবশ্যই আমাদের জন্য রহমতের দরজা খুলবে। কি করবে? কথা বলে অবশ্যই খুলবে। কেননা মসজিদ পবিত্র জায়গা, মসজিদ ঘর হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর আল্লাহ রব্বুল আলামিন সব সময় পবিত্রতা অবস্থায় রাখেন। আর এই পবিত্র জায়গাতে সব সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন রহমত নাযিল করেন। কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় কিন্তু আমরা দোয়া করার কথা মনে রাখতে পারি না। সংসারের কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে, বিভিন্ন চিন্তা ফিকিরের কারণে আমরা দোয়াটা ভুলে যাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি যে সমস্ত বান্দা পবিত্র জায়গাতে অবস্থান করে, পবিত্র জায়গাতে থাকে, আমি তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রব্বুল আলামিন নিজে পবিত্র এবং পবিত্র মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এমন মানুষ আছে, তাদের শরীর নাপাক অবস্থায় থাকে, তাদের কাপড় নাপাক অবস্থায় থাকে। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা সব সময়ের জন্য তাদেরকে অপবিত্র অবস্থায় রাখে। এমন মানুষ আছে তাদের কাপড় পাক থাকে না, তাদের শরীর পাক থাকে না। এই সমস্ত শরীরের মধ্যে, এই সমস্ত মানুষের মধ্যে সব সময় শয়তান বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত বান্দারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আমি মহব্বত করি, আর যারা পবিত্র অবস্থায় থাকে না, নিজেকে পবিত্র রাখে না, আমি তাদেরকে পছন্দ করি না, আমি তাদেরকে পছন্দ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন প্রবেশ করার জন্য কোনো মানুষকে নামাজ পড়ার জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, অনেক যুবক ভাইরা আছে, অনেক
আমার কাপড়টা পবিত্র নাই, আমার লুঙ্গিটা পবিত্র নাই, যার কারণে আমি এই ওয়াক্তে নামাজে আসতে পারবো না। এরকম লোক সমাজে আছে না নাই? এরকম লোক সমাজের মধ্যে অনেক অভাব আছে। কেননা তারা পাক পবিত্র মাশাআল্লাহ সম্বন্ধে তাদের জ্ঞান নাই, তাদের বাবা মাও পাক ও পবিত্র সম্বন্ধে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে, শরীয়ত মোতাবেক যে বিধিবিধান আছে, গোসলের ফরজ আছে, তায়াম্মুমের ফরজ আছে, ওযুর ফরজ আছে, এই সমস্ত পাক সাফ থাকতে হয়, এসব কথা অনেক মানুষ তারা জানে না। যার কারণে সব সময়ের জন্য নিজের শরীরকে অপবিত্র রাখে, নিজের কাপড়কে অপবিত্র রাখে। এই জন্য এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ না, এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাক, এই জন্য পাক ও পবিত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। আর অপবিত্র মানুষ, অপবিত্র শরীর লইয়া, অপবিত্র কাপড় লইয়া সে কখনো মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে না, সে আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে না। কিন্তু দুনিয়ার কিছু মানুষ আছে অনেক চাকচিক্য পোশাক আশাক পরিধান করে, অনেক সুন্দর অনেক দামি দামি পোশাক আশাক পরিধান করে, কিন্তু তারপরে সে সমস্ত মানুষ কিন্তু মসজিদের মধ্যে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিজের পবিত্র এবং পবিত্রতা পছন্দ করি, কাপড় পবিত্র পছন্দ করি, বদন পবিত্র পছন্দ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে সমস্ত মানুষ আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘর মসজিদে আসবে, আমার কোরআনের মাহফিলের কথা শুনে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। দুনিয়ার জমিনে সমাজে কিছু লোক আছে, তারা দুনিয়ার জমিনে নিজেকে অনেক বড় মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াকে আমি থাকার জন্য সৃষ্টি করি নাই, দুনিয়াকে আমি থাকার জন্য সৃষ্টি করি নাই। যদি দুনিয়ার মধ্যে কেউ থাকতো, সর্বপ্রথম নবী আলাইহিস সালাম থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগিকে ক্ষণস্থায়ী জিন্দেগি হিসাবে সৃষ্টি করেছেন, যে দুনিয়ার নাম দারুল ফানা, বলা হয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার দাম আমার কাছে একটুকু নাই। এই জন্য দুনিয়ার জগতে দেখেন 100 বছর আগে যারা দুনিয়াতে বসবাস করতো তারা এখন কেউ নাই। 100 বছর পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা দুনিয়াতে একদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে সারা জীবন থাকার জন্য সৃষ্টি করেন নাই। আজকে আমরা দুনিয়াতে আছি, 100 বছর পরে কেউ আমরা দুনিয়াতে থাকবো না। যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে থাকতে হবে, আর বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা রবের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমরা কি দুনিয়াতে বেঁচে থাকবে, বসবাস করবে, যতক্ষণ তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। এজন্য ইবাদত বندگی করার জন্য আমাদের সর্ব অবস্থায় পাক ও পবিত্র থাকতে হবে। যদি আমি পাক ও পবিত্র থাকতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বندگی কবুল করবেন না, গ্রহণ করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আর কোনো কারণে আমি মানুষকে সৃষ্টি করি নাই। আর কোনো কারণে মানুষকে দুনিয়ার জমিনে পাঠাই নাই।
একটাই মাত্র আশা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে বানানোর পরে তিনি একটি উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন। তারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে, কতদিন পর্যন্ত করবে, যতদিন বেঁচে থাকবে ততদিন করবে। আর ইবাদত কবুলের জন্য সদা সর্বদা পবিত্র থাকতে হবে। আর যদি সদা সর্বদা পবিত্র থাকতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আমাদের কবুল করবেন না, গ্রহণযোগ্য হবে না। এজন্য যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যতদিন দুনিয়াতে বসবাস করবো, যতদিন বেঁচে থাকবো, কার ইবাদত করবো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার জমিনে যখন তোমাকে আমি সৃষ্টি করি, দুনিয়ার জমিনে আমি যখন মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর সময় সর্বপ্রথম যখন আমি মানুষকে তার মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম, মায়ের গর্ভে যখন পাঠাইলাম, আমি যখন মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম তখন তার মাও জানে না, তার বাবাও জানে না আমি তাদের সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে যখন সৃষ্টি করেন, সর্বপ্রথম তিনি দুনিয়াতে যখন পাঠায় সর্বপ্রথম তিনি জানতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের না চাইতে চোখ দান করলেন, না চাইতে মুখ দান করলেন, না চাইতে কান দান করলেন, হাত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে এত মহব্বত করে, এত ভালোবাসে। এই মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে আমাদের ভিতরে জান দান করলেন, কল্প দান করলেন, চোখ দান করলেন, হাত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি না চাইতে আমি এত সুখ নিয়ামত দান করলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে কোন জিনিস আমি আল্লাহ সম্পর্কে তোমাকে বলতে চাইলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ও মানুষ, তোমাকে আমি দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, পাঠানোর পরে আমি আল্লাহ সম্পর্কে কোন জিনিস আমি আল্লাহ সম্পর্কে তোমাদেরকে বলতে চাইলাম। আমি যখন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে পাঠানোর পরে তুমি শনিবারের দিন আমার নাফরমানি করলাম, তারপরে তোমার আমি রিজিককে বন্ধ করে দিই নাই। তুমি রবিবারের দিন আমার নাফরমানি করলে, তারপরেও তোমার আমি অক্সিজেন ছিনাই নিলে, অক্সিজেন বন্ধ করে দিই নাই। তুমি সোমবারের দিন আমার নাফরমানি করলা, তারপরে তোমার হাতটাকে আলাদা করে দিই নাই। তুমি মঙ্গলবারের দিন আমার নাফরমানি করলা, তোমার চোখ থেকে তুলে দিই নাই। তুমি বুধবারের দিন আমার নাফরমানি করলা, তোমার জিহ্বাটাকে বের করে দিই নাই। তোমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিই নাই। কোন জিনিস আমি আল্লাহ সম্পর্কে তোমাকে বলতে চাইলো? দুনিয়ার জমিনে আসার পরে আমি তোমাকে এত কিছু দান করলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম, আমি তোমাকে রাজ নিয়ামত দান করলাম, আমি তোমাকে সন্তানাদি দান করলাম, যা কিছু প্রয়োজন দুনিয়ার জমিনে সব কিছু আমি দান করলাম। তারপর দুনিয়ার জমিনে আসার পরে কোন জিনিস আমি আল্লাহ সম্পর্কে বলতে চাইলো? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন, তারপরেও এত
দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠানোর পরে আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিই না। আজকে আমি আজানের সাথে সাথে মসজিদের মধ্যে যাই না, নামাজ পড়ি না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে সৃষ্টি করলেন, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কেন উদ্দেশ্য হাসিল করি না, কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন وَإِذَا سَأَلَكَ عِبَادِي, হে নবী, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, আমার বান্দা যদি আপনাকে জিজ্ঞাসা করে, عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ, আমি আল্লাহ সম্পর্কে কোন বান্দা যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ সমস্ত মানুষ সমস্ত বান্দার নিকটে থাকি, সমস্ত বান্দার কাছে থাকি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বিপদে থাকেন স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদে সাড়া দেয়। যখন রিজিকের প্রয়োজন হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সরবরাহ করেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দেয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালাস্তাজিবুনি ওয়া ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যখনই ডাক দিবেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দিলেন। আর আজকে আমরা কোরআনের মাহফিল হইতেছে, তারপরও আমরা তাকে সাড়া দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত 5 বেলা নামাজকে ফরজ করেছে, তারপরও আমরা নামাজে আল্লাহর তাকে সাড়া দিই না। আজকে আমরা কোরআনের মাহফিল, ভালো ভালো কাজ, কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের কথা আমাদের ভালো লাগে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি না। আমাদের গুনাহ করতে করতে আমাদের অন্তরটা, আমাদের কলটা জং ধরে গেছে, কয়লা হয়ে গেছে, ময়লা হয়ে যুক্ত হয়ে গেছে। আমাদের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাড়া দিতে পারি না। এজন্য মানব দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গোশতের টুকরা দান করেছেন, যে গোশতের টুকরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে দামি একটি পথ দান করেছেন, যে পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পুত পবিত্র কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করেন, তাদের কবরটা হচ্ছে পুত পবিত্র, সবসময় পাক সাফ থাকে। তাদের দ্বারা গুনাহের কাজ, তাদের দ্বারা নামাজ ছুটে যাওয়া, তারা কখনো 5 ওয়াক্ত নামাজকে কাজা করে না, তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সবসময়ের জন্য সাড়া দেয়, কখনো ডাকে ফাঁকি দেয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানবদের মধ্যে যে আমি পথ দান করেছি, এই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করেন। যেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এজন্য আমাদের সকলকে বুঝতে হবে, জানতে হবে, সব সময়ের জন্য আমাদেরকে পুত পবিত্র থাকতে হবে, পাক সাফ থাকতে হবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পথ দান করেছেন, সেই অন্তরটাকে সব সময় পাক সাফ রাখার চেষ্টা